স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণার ২ বছরেও মেলেনি নতুন বরাদ্দ। তাই লালমনিরহাটের রাজকাছারির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে পাশের মন্দিরের বারান্দাতে। খোলা জায়গায় ক্লাস নেওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার সঙ্গে কমছে মনোযোগ। পাঠদানে হিমশিম খাচ্ছে শিক্ষকরা। তাই স্কুল ভবনের জন্য দ্রুত বরাদ্দের দাবি অভিভাবক সহ তালুক দুলালী গ্রামের বাসিন্দাদের। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত ঘেঁষা তালুক দুলালী গ্রামে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা হয় রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫৩ জন শিক্ষার্থী নিয়ে এটি উপজেলার তৃতীয় বৃহৎ প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দুটি ভবনের একটিকে ২ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি। অপর ভবনের ৩টি কক্ষে চলছে অফিস ও ক্লাস নেওয়া। শ্রেণীকক্ষ সংকটে পাশের দুর্গা মন্দিরের বারান্দা ও মেঝেতেও চলছে শিক্ষার্থীদের পাঠদান। আমরা কেন শিশু ক্লাস করব? আমাদের ক্লাস নাই, আমাদের একটা ক্লাস বানাই দিক। ক্লাসরুমের সংকট, আমরা মাঝে মাঝে গাছতলায়, বারান্দায়, মন্দিরে ক্লাস করি। আমরা ক্লাসরুমে ক্লাস করতে চাই। দুর্গা মন্দিরে সাময়িকভাবে জায়গা দিলেও মন্দিরের পবিত্রতা রক্ষা নিয়ে কিছুটা বিপাকে তারা, জানালো মন্দির কমিটি। এরা বাচ্চারা আসে অনেক সময় বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করার পর কাগজপত্র এখানে ফেলাচ্ছে। এটা দেখা যাচ্ছে ঝাড়ু দেওয়া। আমাদের মন্দিরে এ ধরনের নির্দিষ্ট কোনো লোক নাই যে ঝাড়ু দেবে এবং বেতনভুক্তও কেউ নয়। ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়। তবে দ্রুত নতুন ভবন নির্মাণের আশ্বাস পেলেও গত ২ বছরে কোনো অগ্রগতি হয়নি। শ্রেণীকক্ষের সমস্যার কারণে আমার পাঠদান চরম ব্যাহত হচ্ছে এবং বিগত দিনের ফলাফল যেটা চলে আসছে, এই ফলাফল বিপর্যয়ের আশঙ্কা আমি প্রায়ই করে থাকি। শ্রেণীকক্ষ সংকটে শিশুদের মন্দিরের বারান্দায় পাঠদান দুঃখজনক উল্লেখ করে দ্রুত অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। আমলাতান্ত্রিক জটিলতা আর আশ্বাসের মাঝেই 2 বছর ধরে আটকে আছে স্কুলের 253 শিক্ষার্থীর ভবিষ্যৎ। একটি নিরাপদ ও সুন্দর শ্রেণীকক্ষের অপেক্ষায় রাজকাছারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।